রাশেদ ভাই, রাশেদ ভাই, আরে রাশেদ ভাই, মানে আমি আপনার একটা কথা বলতেছি, আপনি কথার উত্তর তো দিবেন। গরুর মতো ছিলাম কেন? কি হচ্ছে? সমস্যা কি? ও হওয়া ধীরে সুস্থ কথাগুলো বলো। বাহ, তুমি জানো না আমি তাস খেলার সময় কোনো কিছু পছন্দ না আমার। আপনার যে ব্যাগটা দিয়েছি সে ব্যাগটা পুরোপুরি খালি, ওরকম কিছু পরে ব্যাগ ছাড়া কিচ্ছু না। আমি একটা জিনিস বুঝি না যে এরকম একটা সিরিয়াস কথা শোনার পর আপনি এতটা ঠান্ডাভাবে তাস খেলছেন কিভাবে, এত কুল থাকেন কিভাবে আপনি? সিনিয়র কে, তুমি না আমি? আরে আপনি সিনিয়র। আমি যদি সিনিয়র হই, আমি যদি তোমার মতো বাচ্চা সুলভ আচার আচরণ করি, চলবো? চলবো? ছেলেটাকে কি গুলি করছো? হ্যাঁ, গুলি করেছি। গুড, ভেরি গুড। সাবাস। আপু, তুমি একটা অচেনা লোকের বাসায় আশ্রয় দিয়েছো কেন? আমি বলি জ্ঞান ফিরলে একেবারে বের করে দেওয়ার উচিত। না না মানে? আপু, আমরা অনেক বিপদে পড়তে পারি, প্লিজ। কি বিপদ হতে পারে? আপু, লোকটার হাতের জখমটা ভালো না। আমার মনে হচ্ছে লোকটা হাতে গুলি খেয়েছে। গুলি? হ্যাঁ আপু, গুলি। আমাদের তো পুলিশের ঝামেলা পড়ার দরকার নেই, এবং একটা ভালো মানুষ নিশ্চয়ই গুলি খায় না। কে জানি কোথায় কি করে এসেছে। না জেনে অস্থির হোস না, এমনও তো হতে পারে লোকটা অ্যাক্সিডেন্ট করেছে। লোকটার যা ইচ্ছে তাই হোক, জ্ঞান ফিরলে স্ট্রেইট বের করে দিব। ছি টুইঙ্কেল, ওভাবে বলে না। প্রভু অখুশি হবেন। বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে হয়। আপু, তুমি বুঝতে পারছো না, ওনার যেভাবে রক্ত পড়ছে ওনাকে হসপিটালাইজ করার উচিত। তাহলে অ্যাম্বুলেন্স কল কর। না, প্লিজ আপনারা আপনারা কাউকে খবর দেবেন না। কেন?
জানতে পারলে আমাকে মেরে ফেলবে। প্লিজ আমাকে আমাকে একটু আশ্রয় দিন। আপনি কে? আমি আপনি যেই হন না কেন প্লিজ এখান থেকে চলে যান। আমাদের ঝামেলার বাড়ির না, আপনি চলে যান এখান থেকে। কে হলো রে? উনি জ্ঞান হারিয়ে ফেলেছে। ভাবি এখানে কেন? আমি নামিয়ে দিতাম। আরে ভাই সময় পেলে বাসা আসবেন কিন্তু। অবশ্যই আসবো ভাবি। আসলে হয়েছে কি, ভেরি ভেরি বিজি, মানে এত বিজি আসলে সময় হয়ে ওঠে না। তবে ইনশাল্লাহ যাবো। আচ্ছা কি নিয়ে এত বিজি? আছে ভাবি। এমনি ভাইয়া কেমন আছে? আছে। আচ্ছা, মানে আগে তো ভাইয়াকে আমি নামিয়ে দিতাম, কিন্তু এখন এত বিজি এখন আর পারি না। কি নিয়ে এত বিজি? ওই ভাবি আসলে ওই সামনে বিয়ে করছি তো, তাই টাকা পয়সা জমাচ্ছি, অনেক কাজ করতে হচ্ছে। বিয়ের সাথে ঠিকঠাক হলে কিন্তু ডেটটা এখনো ফাইনাল হয়নি, কিন্তু ফাইনাল হলে কিন্তু দাওয়াত দিব, অবশ্যই আসতে হবে। ওকে ওকে ঠিক আছে, জানিস ভাই। আল্লাহ হাফেজ। ওকে ওকে, বাই বাই ভাবি। হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ আনিস, নো নো, স্প্রে করবে না তুমি। গেটটা খুলো। তোমাকে না মানা করছি ঘরে সিগারেট খাবে না, তারপর কেন খেলে? সহ্য লাগে সিগারেটের গন্ধ আমার। এটা কি? কোথায় থাকবে এটা? এটা এখানে থাকার জিনিস? মানে আমি আর কত সহ্য করবো এই জিনিসগুলো? এগুলো তো কি অবস্থা বিচিত্র। দুনিয়ার কাপড় চোপড় আলমারিটা কিসের জন্য আছে শুনি? সরি সরি, আমি ভাবছিলাম যে তুমি এত তাড়াতাড়ি চলে যাবে, আমি বুঝি। মানে আমি দেরি করে আসলেই মানে ঘরটা পুরো ডাস্টবিন করে রাখতে হবে। বাবুই পাখির বাসার মতো ছোট্ট একটা বাসা, তারপর যদি একটু গুছিয়ে না রাখো থাকতে ইচ্ছা করে? কতদিন ধরে বলছি একটু বড় বাসা নাও, 3টা বেডরুমের একটা বাসা নেই, একটু হাত পা ছড়িয়ে থাকতে পারবো। কেন, তোমার কি এখানে হাত পা ছড়াতে সমস্যা হচ্ছে নাকি? আমাকে রাগানোর চেষ্টা করবে না তিমির, ভালো হবে না। না, চেষ্টা কেন করব? তুমি তো এমনিতেই সব সময় রেগে থাকবে, আমি বরং তোমাকে ঠান্ডা করার চেষ্টা করি। সব ফালতু কথা বাদ দাও। আমার ডায়মন্ডের নেকলেস কোথায়? হবে, নেক্সট উইকে হয়ে যাবে। নেক্সট উইক করতে করতে 3টা মাস হয়ে গেল, একটা সিম্পল ডায়মন্ডের রিং আমার কপালে জুটলো না। টেনশন কেন করছো? হবে তো, আমি তো বললাম নিশ্চয়ই হবে। তোমার মতো আনস্মার্ট লোককে দিয়ে জীবনে কিচ্ছু হবে না। বিদেশে মানুষ কেন আসে? চারিদিকে তাকিয়ে দেখো,
মানুষ ইচ্ছে মতো টাকা ইনকাম করছে আর তুমি নিজের বইয়ের একটা সিম্পল ডিমান্ডও ফুলফিল করতে পারো না। চেষ্টা করতে আমি তো কম করছি না, একটার জায়গায় দুইটা কাজ করতেছি। এখন বিদেশে যেমন ইনকাম তেমন খরচ, এটা তো তুমি জানো। এখন জেনেও যদি না জানার ভান করো তাহলে তো। আমার কপালটাই খারাপ, বাবা মা যে কি মনে করে তোমার সাথে আমার বিয়ে দিল। আমি নিজে হচ্ছে একটা বোকা। করে যে মানে আমার পছন্দ অপছন্দ কোনো কিছুরই দাম না দিয়ে এরকম একটা লোকের সাথে আমি বিয়ে করলাম। লাইফটা হেল আমার। এই যে রান্নাঘরের তো কি অবস্থা, আমি এটাই বুঝি না একটা মানুষ কি করে এত অগোছালো থাকতে পারে। আর আমার বাবা মা যে কি করলো আমার সাথে, আমি কি মেয়েটা খুব খারাপ ছিলাম, দেখে খুব খারাপ ছিলাম, এরকম একটা কুৎসিত লোকের সাথে আমার বিয়ে দিল। আর ভালো লাগে না, বিদেশে আসলাম ভাবলাম একটু শান্তিতে থাকবো, তা না। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এটারে বলে ব্যাম্বুইনা হেড, মানে হইতেছে মাথায় বাস। এত বড় একটা ঘটনা ঘটছে, তুমি আমাকে কল করবে না, তুমি আমাকে জানাবে না? আনিস আস্তে কথা বল প্লিজ। আর আমরা কি ওনাকে ডেকে নিয়ে এসেছি নাকি? হ্যাঁ, কোথা থেকে এসে দোকানে ধুম 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 মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ধুম? মানে অজ্ঞান, জ্ঞান হারিয়ে ফেলেছে। এই ব্যাটার কি আর কোনো জায়গা ছিল না ধুম হওয়ার? হ্যাঁ, তোমাদের দোকানের সামনে এসে ধুম হইতে হলো। আনিস, জি আপু। সুতো কাটে ঘুড়ি দেখেছো কখনো? না আপু, সেটা দেখার সৌভাগ্য হয়নি, কারণ আমি ঘুড়ি উড়ানোর সময় কখনো আমার ঘুড়ি কাটে না। সুতো কাটা ঘুড়ি বাতাসে ভাসতে ভাসতে কোথায় যে পড়বে সে নিজেও জানে না। খারাপ মানুষের হাতে পড়লে সে তাকে ছিঁড়ে ফেলবে, আর ভালো মানুষের হাতে পড়লে যত্ন করে দেয়ালে টাঙিয়ে রাখবে। আন্ডারস্টুড, বুঝতে পারছি। এই ব্যাটারে দিলে আপনাদের বাড়িতে টাঙ্গিয়ে রাখবেন। উফ আনিস, বলো এখন আমরা এই লোকটাকে কি করতে পারি? তারে এখান থেকে এখনই বাইর করে দিতে হবে। ও গড, কি বলছো? এটা কি করে সম্ভব? একজন অসুস্থ মানুষকে বের করব, প্রভু নারাজ হবেন তো? হ্যাঁ, তা অবশ্য ঠিক। প্রভুর নির্দেশ তো আর অমান্য করা যায় না। তাহলে আপনি একটা কাজ করেন, প্রভুর কাছে গিয়ে টাচফুট করে বলেন, হে প্রভু, একে সুস্থ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আপু, তোমাকে আমি বলেছিলাম না আনিসকে ডেকে তোমার কোনো লাভ হবে না। তুমি তো আমার কখনোই কথা শুনো না। কতদিন ধরে বলছি গাড়িটা চেঞ্জ করো না, কি ঠিক হবে? বুঝতে পারছি না, একটু দেখতে দাও। তুমি যেমন তোমার গাড়িটাও ঠিক তেমন, পুরো আনফিট, ঠেলে ঠেলে চালাতে হয়। চুপ করবে একটু, মনোযোগ দিয়ে একটু দেখি। কেন গাড়িটা নিয়ে বের হলে? একটা ট্যাক্সি নিয়ে বের হলে কি সমস্যা হতো? কোনো সমস্যা হতো না, অনেকগুলো বাস চলে যেত। গাড়ি থাকতে আমি সেটা করবো কেন? এই তো, এই কৃপণতার জন্য তোমাকে আমার পছন্দ না, তোমার সব কিছুতেই কৃপণতা। এসা আমি কৃপণ না, আমি হিসেবে। তুমি তো শুধু কৃপণ না, তুমি তো হার কিপটে। খিদা লাগার ভয় জোরে কথা পর্যন্ত বলেন। উচ্চস্বরে কথা বলাটা কোনো ভদ্র মানুষের কাজ না। উচ্চস্বরে কথা বলে কাক, শিয়াল, এরা জন্তু জানোয়ার, এরা মানুষ না। হাসছো কেন? আর আসলে আমার কপালটাই খারাপ। লাইন লাগাই দেবো, তুমি যেটা খুশি ওইটা নিবে।